বন্ধু রোজায় থেকে তো কাজ কাম করতে ভাল লাগে না, কি করি বল দিনি। দোস্ত, উপায় আমার হাতে একটা আছে, তবে সারা জীবন তুমি বসে খাইতে পারবি। টুপি আর বস্তা আছে তোর? তাই তোরে দোস্ত, আমার বস্তা তো নেই। টুপি একটা কানা টুপি ছিল, সেই টুপিটা হলে হবে। আরে টুপি কানা হোক আর ছিড়া হোক, ও দেখা দেখি নেই, টুপি হলেই হবে। তাহলে হইলো কবে তো লাভা যায় এই কাজে, তাহলে বল। কাল যদি হয় কালকেই নেমে পড়ি। আরে দোস্ত, তো যে বুদ্ধিটা দিলাম না, দুইজন যদি করিয়ে খাই তা সারা জীবন বসে খাওয়া লাগবে, বুঝেছিস? কেরোর কাজ করা লাগবে না, কেরোর হুকুম শোনা লাগবে না, আমাকে হুকুম মানছি শুনবে। বিরাট যুক্তি। দোস্ত এই বস্তা হলে হবে? দেখ দিনই, একটু বড় সড়ো ছিল, অনেক অনেক চাইল ধরতো কিন্তু কিতি। এ দোস্ত, তুই করলি ডাকি এই এই বস্তায় কোনদিন ব্যবসা হয়? এটা আমাকে ধরে মারবে, এ হবে না, এ বাদ পিছ। পাইছি দোস্ত, এই দা বিরাট জিনিস পাইছি। তুই হলো দোস্ত এই কাজ এর আগে করিলি না, আজকেই পয়লা যাচ্ছিস? বিষয় আছে, এই কাজ এমন নতুন, তুই নতুন আমি নতুন, দুই দোস্ত, তোর ছাড়া আমি কাজ করতে পারি? তুই বল, ব্যবসা করতে হলে দুজন একসাথেই করবো, লস হোক আর লাভ হোক ও পরের হিসাব, আমাকে তো টাকা খরচ আসছে না এই ব্যবসায়। দোস্ত যাই কোষ, আমার কিন্তু এর আগে এইসব কাজ মাজ করাও নেই, অভ্যাসও নেই, আমার কিন্তু বিশাল লজ্জা করছে। লজ্জা করতে গেলি ধরা খেয়ে যাইতে হবে, লজ্জা করা যাবে না, মনে হবে আমাকে চাল দিয়ে জোগাড় ঘরে আমরা যে নিয়ে আসবো, বিরাট ব্যবসা তো, মানে আমাকে জিনিস আমরাই নিয়ে আসবো, দিয়ে দেবে, নিয়ে চলে আসবো। চল দোস্ত তাহলে যাইয়ে দেখি কি অবস্থা হয়। দোস্ত একদিন আমার কেরাম লাগছে, আমি পারবো না কাজ, পারবো না একদিনই। দোস্ত তোর কি খবর? তুই একবার অরিজিনালি মনে আছে তুই ব্যবসায়ী, একদম অরিজিনাল, আমার সাথে তো ভালো লাগবে, ভালো লাগবে। দোস্ত খালি আর বসে থেকে ব্যবসার ক্ষতি না করে আমরা ব্যবসার দিকে অগ্রসর হই। চ, আর বসে থেকে লাভ নেই, চ। এ দোস্ত, এ বাড়ির গেট কই রে? কি ব্যাপার? হুজুর মানুষ কুকুরো ঘর ফান তাকাচ্ছে কেন? চোর টোর নাকি? হ্যাঁ, হুজুর মানুষের এত সুন্দর লিবাস আবার দেখছি কুকুরো ঘর মুখো তাকাচ্ছে, কি ব্যাপার? এই 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 কি করছিস? ব্যবসাতে লাল বাতি জ্বলবে এখনই, এদিকে এদিকে শিবির এদিকে। এমনি দেখছি ডিম আছে নাকি দেখছি, আমি নিচ্ছি না ডিম। চোর চোর মতনই তো ঠেকছে, দাঁড়া, শালাকের অবস্থা না দেখে। এই এই শালারা, এই ব্যাপার, তোমরা এইখানে মুরগির ঘর মানে কি বিষয়, কি ব্যাপার? তোমরা মুরগির ঘর মনে করে তাকাচ্ছ? হ্যাঁ, ও কিছু না, এই আমরা আইছি বাবু যে মাদ্রাসার থেকে ঠাকুরপুর, তাই সাহায্য দেও বাবা। তোর বাপু তো আগে থেকে বলি, তোর আমার এই মোটা বাসনি ছোটা লাগে না, আমার বাড়ি ফিরাই ফিরাই চুরি হয় বাপু, এই জন্যই তো আমার মানে কি আর করবো। আগো সাহায্য নিতে আসি গো, বাড়ি কেউ নেই নাকি গো? আমরা ঠাকুরপুরি মাদ্রাসা দেখতে আসি গো, একটু সাহায্য দিয়ে যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগো আমরা ওই ঠাকুরপুর মাদ্রাসা থেকে আইছি, তাইলে সাহায্য দাও। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে কি বাবারা? কোন দেশ তোমরা? বিষয়টা বুঝলাম না, ভুক্ত আছেন, রোজাই হয়েছি। আমি পারি না।
দোস্ত এই মহিলা খুব একটা সুতাগের মহিলা নাই, আমাদের এই ব্যবসার বিষয় যাতে না বুঝতে পারে, সবসময় চড়া থাকবি চড়া। দোস্ত এই মহিলায় মনে হয় গোসল করেছে, এই জন্য মিজাজ এত কড়া। গো আমাদের মেলা ছেলে বিলে দেখো আমাদের মা পেতা নিয়ে আসে, এই নাও তুমি কটক দিবান কি দিবা না নে? তাই বলে এত বড় ধামা? নাও বাবা। আগো দেন। ও ভাই কটুক দিলে মাদ্রাসায় 50-60টা ছেলে বিলে টাকাটা নিয়ে যায়, তাহলে একটু কি হবে নাকি? আর একটু ধরে দেন, হবে না? আরাম করে দিলে হয় নাকি বলেন? কুকুরো ছাড়ো তো একটুকে দেয় না কেউ থাকি, একটা কুকুরো তো খাতে দেয় ইচ্ছে বেশি করে। না না বেশি করে দেন, হবে না? নেন। হাগো ওই বেশি খুশি দিতে হলে আমার ওই মিনসে ডাকতে হবে। তো আমার ওই মিনসে খুব 12 সুদি, আমার 7 বেলা সেনে সেট দেয়। দোস্ত চাইল ডাইল যাই দিয়েছে সব অন্য বাড়ি দেখি কে, এই বাড়ির ওই যে বাড়ি দিয়ে একবার তাড়া করেছে, বাড়িওয়ালা ভালো নাই। ঠিকই কইছিস দোস্ত, চল বাড়ি আর থাকাই যাবে না, চল গেলাম তাহলে। ভুলা যায় না। আবার হুজুররা আসে না, হুজুর ভিক্ষা টিকা দিয়েছো? ওই যে চলে যাচ্ছে দেখছি, ভিক্ষা দিয়েছ নাকি? হ্যাঁ ওই যে এই মাত্র ভিক্ষা দিলাম কে বলি। কটক দিয়েছো? কটক দিয়েছো? ও ওরা একটা ধামা দিল, এই 8 ধামা দিল। আর এই আট ধামার কাজ নাকি? টাকার মাদ্রাসায় ছেলে পিলের কাদা 150-200 করে ছেলে পিলে থাকে, তো ওরা খাবেন কই? 1 মিটার দিলে ওর হবে? হুজুর এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, তাড়াতাড়ি আসো। বাড়িওয়ালা মনে হচ্ছে ভালোই আবার ডাকছে। বাড়িওয়ালার বউ তো মিশে কথা কইলো যে আমার স্বামী বিরাট বড় সুদি। ভালোই তো দেখছি, ভালোই তো দেখছে, আবার ডাকা শুরু করে দিয়ে চল যাই দেখ। টাকা দিতে পারে রে, তাও দিতে পারে, অনেক ছেলে পিলের কথা শুনেছে। চাচা কিছু বলবেন? জি বলেন। আবার তোমার করে হাফ পালি চালিতে কি হবে না? তোমরা কোন মাদ্রাসাইতে আছো? আমরা বাবু ঠাকুরপুরের মাদ্রাসার লোক। তাই তো বাবা, আজকাল তো মানুষ সব উল্টো পাল্টা করে চলে। তোমার কাছে অনেক করে চাইল ডাইল দেবো, ভয়ও করে, অনেকে আর ব্যবসা খাতিরে চলে যায়, বেশিরভাগই ব্যবসা খাতিরে যায়। তা ঠাকুরপুর কি জেলা না থানা? আগো আমি তো চিনতে পারছি না চাচা, ওই ঠাকুরপুর মাদ্রাসা গাইছি আমরা। আমি অনেক পেছে থাকি না, তালা মালা করলে দৌড়াইতে পারবো না। আরে বাবু তা সে বুঝলাম, ঠাকুরপুর মাদ্রাসা ঠিক আছে, সে ঠাকুরপুরটা কি গ্রাম না শহর না থানা না কি ব্যাপার? এটা তো তোমাকে সেই সেই লেখার সেই ইয়ে ডাকই, সে সুতা কই তোমাকে চাচা ওই স্লিপির কথা বলছেন? আরে বাবু হ্যাঁ, সেই সুতার কথাই করছি, সেটা তো বাড়ি বাড়ি আনতে গেল, সেটা তো দিয়ে আসতে হয় যে হ্যাঁ আমরা আইছি গো, দেখো তোমাকে দিয়ে গেলাম, কাগজটা ঠিক রেখো। আছে আমাদের কাছে আছে ওইটা। ও চাচা আমরা একবারে 3-4 জন লোক আইছি, আমরা 2 জন এই দিকেই পাঠিয়ে দিয়েছে, আর আমাদের সেই সুতা টুতা সব ওই বড় হুজুরির কাছে, ও আবার ওই পাড়ায় ঢুকেছে। আচ্ছা ঠিক আছে বাবু, তোমার ওই হুজুরের ফোন নাম্বারটা দাও, দেন আমি একটু ফোন করে দেখি। বন্ধু ঘুরে এসেই তো মনে আছে ভুল কাজ করলাম, কেস তো কেমনে তো গভীরে যাচ্ছে। এত বড় মিশে কথা কেরাম করে কব? ও চাচা আমাদের গ্রামে যখন পাঠায় না, আমাদের কালেকশনের সময় হলো ফোন মন আমাদের কাছে কেউ দেয় না, সব গুড়াইতে রেখে দেয়। তোমাদের পর আমার খুব সন্দেহ আছে বাবু, তোমাদের ফোন দেয় না তোমাদের কাছে সুতা থাকে না, তোমরা এসে আছে সাহায্য তুলতে। তোমাদের কি করা উচিত এখন? তুমি কও, তোমরাই কও। বাবাজি তোমরা একটুকুন দাঁড়াও, তোমাকে তল্প খালি হচ্ছে না, মোটা অঙ্কের 1 বস্তা চাইল নিয়ে তোমাকে দিয়ে দিছি, 5 বাড়ি বেড়ানো লাগবে না, আসছে একটুকুন দাঁড়াও। দোস্ত চাল নিয়ে আসছে না, খাইতে নিয়ে আসছে? এক পাতান তোমরা না হয়, এক পাতান ওই খাইতেই তো। Bye guys.
সিরিয়া থাকবেন আমি কিন্তু একদম ছুটিয়ে ভেঙমান হুজুর বাপ রে মাদ্রাসার নামে শিকারি করা তোমার নাই 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 ফিরে তাকানোর টাইম নেই আরে নাই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, যে কাহিনীটা আপনারা দেখলেন এমন ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটে যায়। তবে এই ঘটনা থেকে আমরা সবাই বিরত থাকব এবং আমাদের সমাজে এমন ঘটনা তো না ঘটে। আর হ্যাঁ, আমাদের এই পেজটা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা আমাদের পাশে থাকেন, আমরা যেন আপনাদের দোয়ায় এগিয়ে যেতে পারি।